আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু শুধু কিচেন না, কিচেন ছাড়াও আরও অনেক কিছু কাজ হবে। আর আজকে কিন্তু আমরা কাজ এসেছি বিরাটিতে। তো বিরাটিতে আমরা যাব, গিয়ে দেখাবো ওখানে আমরা কী কী কাজ করলাম। আমাদের কাজ এখানে শুরু হয়ে গেছে। আর দেখছেন আপার ক্যাবিনেটের কাজ এখানে চলছে, যেটা কিচেনের আপার ক্যাবিনেট। তো আর এছাড়াও কিচেনের এই যে নিচে টেবিলটাকেও আমরা কিন্তু পুরো পাল্লা করে ঢেকে দেবো। এছাড়াও এর পাশের ঘরে একটা লফট আছে, মানে একটা ঘরের ভিতরে একটা লফট বাঙ্ক মতো করা আছে, এটাকেও পাল্লা করে আমরা ঢেকে দেবো। বিরাটি এসভি রোডে আমরা যে কাজটা করছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি কি কি এখানে করা হয়েছে। প্রথমেই কিচেনটা দেখাচ্ছি। আর কিচেন ছাড়াও এখানে লফট হয়েছে, একটা ওয়াল আলমারি হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, বেসিন ক্যাবিনেট হয়েছে। তো সবই দেখাবো। আর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু পুরো পিভিসি দিয়ে করা। আর এটা কিন্তু গ্লেজ খুব হাই গ্লেজের জিনিস। তো অনেকে জিজ্ঞেস করে যে পিভিসি কেমন হবে, চকচক করবে কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের বেলাতেই কতটা চকচক করছে, রাত্রিবেলায় কিন্তু আরও বেশি শাইনি হবে। তো এখানে মোটামুটি সব পাল্লাই করা হয়েছে। আর কিচেনের একদম শেষের দিকে একটা বোতল বাস্কেট করা হয়েছে। আর এই পাশের ঘরে আপনাদের দেখাচ্ছি, পাশের ঘরে আমরা যে লফটের কাজ করেছি সেই লফটের কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কেমন দেখতে হয়েছে। আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, আপনারা কিন্তু শেষ অবধি দেখবেন, কারণ এখানে অনেক কিছু দেখানোর আছে। তো সব জিনিস একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা সামান্য বড় হয়ে যায়, আপনারা কিন্তু স্কিপ করে যাবেন না। দেখুন এটা বেসিন কাউন্টার, যেটা আমরা বেসিন, এটা কিন্তু একটা নর্মাল বেসিন ছিল, সেটাকে আমরা এরকম টেবিল টপ বেসিন বানিয়ে দিয়েছি। তো আপনার বাড়িতেও যদি এরকম নর্মাল বেসিন থাকে আপনি বানাতে পারেন টেবিল টপ বেসিন। দেখুন ভেতরে একটা শেলফও করে দেওয়া হয়েছে। তো এইটা বেসিনটার উপরে, ঠিক বেসিনের উপরের দিকে দেখুন, এখানে কিন্তু আমরা এখানেও একটা লফট ছিল, একটা বাঙ্ক ছিল, বাঙ্কার, সেটা কিন্তু আমরা পাল্লা করে ঢেকে দিয়েছি। ঘরের ভিতরে বাঙ্কটা আপনাদের দেখাচ্ছি। এটার এই পাল্লার হ্যান্ডেলগুলো নিচের দিকে দেওয়া হয়, যাতে আপনারা খুলতে বা আটকাতে যাতে আপনাদের সুবিধা হয়। তো এরকম কাজ কিন্তু আপনার বাড়িতেও আপনি করতে পারেন। আর এরকম কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এইবার যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সিঁড়ির নিচে, সবার বাড়িতেই প্রায় সিঁড়ির নিচে এরকম জায়গা থাকে, একটা স্পেস থাকে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা দেখুন কি সুন্দর কভার করে দিয়েছি, যাতে এর ভেতরেও উনি কিছু জিনিস রাখতে পারে। আর এটা লুকিংটাও কিন্তু সুন্দর হয় সিঁড়ির নিচটা, এর ফলে এরকম করে আপনি ঢেকে নিলে কিন্তু দেখতেও সুন্দর হয়। আর দেখুন কতটা শাইনি, কতটা চকচকে জিনিস দিয়ে এটা করা হয়েছে। তো আপনাদের যদি এরকম কাজ করাতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা একটা ওয়াল আলমারি বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু পুরো পিভিসি দিয়ে বানানো হয়েছে। আর এটা খুলে আপনাদের দেখাচ্ছে ম্যাডাম, দেখুন এর ভেতরে আমরা অনেক শেলফও করে দিয়েছি, শেলফগুলোও কিন্তু পিভিসি দিয়ে করা। তো সমস্যা কিছু নেই, আপনি কিন্তু আপনার বাড়িতে এরকম আলমারিও বানাতে পারেন। নমস্কার, আমার নাম সৌমিত্রা মতো। আমি অনলাইন থেকে দেখি এটা বানানোর জন্য, মানে অনেকদিন ধরে অনলাইন থেকে দেখছিলাম, তো আমার ভালো লাগছিল।
আপনাদের তো বাড়ি তো বিরাটি, তো বিরাটির এখানে কি কোনো দোকানদার আপনি দেখেছিলেন যে এরকম কোনো কাজ করানোর জন্য শুনেছিলেন কি? দেখেছিলাম মানে দোকান মানে কাউকে এনে প্রপারলি দেখানো হয়নি, কিন্তু একটু আইডিয়া নিয়েছিলাম। তো মানে প্লাই দিয়ে আমার ইচ্ছে ছিল না, কারণ আমার মানে এই বাড়ি হওয়ার আগে যেখানে ছিলাম সেখানে প্লাই দিয়েছিল, সেখানে প্লাই দিয়েতে আমার একটুখানি মানে নষ্ট হয়ে গেছিলো জিনিসগুলো। তার জন্য আমার ইচ্ছে ছিল যে যাতে জিনিসগুলো নষ্ট না হয় এরকম কিছু দিয়ে বানানো। তো সেই জন্য আমি অনলাইনে অনেক দেখার পরে তো আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে। আর আমার অনেকদিনই ইচ্ছা ছিল যে এরকম কিছু একটা বানানো, যে যাতে জিনিসটাও ভালো টেকসই হয় আর আমার ইউজফুল হয়। তো আমার খুব ভালো লেগেছে, এটাতে আমার এক্সপিরিয়েন্সটা এখনো পর্যন্ত ভালোই আছে। বিরাটি এরিয়া বা বিরাটি বা ধরুন মধ্যমগ্রাম এইসব জায়গায় এরকম পিভিসি দিয়ে এরকম করার অন্য কোনো কাজ দেখেছিলেন তো? হ্যাঁ দেখেছি, অনলাইনে তো প্রচুর দেখেছি, তারপরে আমি আমার ফ্রেন্ডের বাড়িতেও দেখেছি। তো সেই থেকে আমার আরো মানে ইচ্ছাটা বেশি করে জানতে যে আমাদের কাজ কীরকম হয়েছে, আপনি যেমন দেখতেন মনের মতো হয়েছে? আমি যেরকম চেয়েছি সেরকমই হয়েছে, যেরকম যেরকম বলেছি সেরকমই বানানো হয়েছে। তো ওভারঅল একদম ভালো থাকবেন, একদম আর কোনো অসুবিধা হলে যোগাযোগ করবেন।